আসসালামু আলাইকুম। অষ্টম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের দ্বিতীয় পার্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। চলো আমরা আমাদের বাকি প্রশ্নগুলো সমাধান করে ফেলি। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদেরকে কি বলতেছে যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কাকে বলে? তো ফিশন দেখো এখানে এটা একটা শর্টকাট আমরা যেটা ফলো করি, ফিশন এবং ফিউশন দুইটা ওয়ার্ড কিন্তু মানে শুনতে সিমিলার শোনায়। ফিশনে বর্ণ কম মানে ছোট শব্দ, আর ফিউশন হচ্ছে বড় শব্দ। তার মানে ফিশনে কি হবে? বড় নিউক্লিয়াস ভেঙে ছোট হবে, ঠিক আছে? আর ফিউশন যেহেতু বড় শব্দ, তার মানে ছোটো নিউক্লিয়াস জোড়া দিয়ে আমরা বড় নিউক্লিয়াস পাবো, এটাই বলছেন। সো যে নিউক্লিয়ার প্রক্রিয়ায় কোনো বড় এবং ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। অর্থাৎ এই বিক্রিয়াটাকে আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলতে পারবো। আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কোনটা? যে নিউক্লিয় বিক্রিয়ায় দুটি ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস যুক্ত ভিন্ন ভিন্ন মৌল তৈরি করে তাকে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া বলে। সো মূল জিনিস হচ্ছে এইটা, এক জায়গায় তুমি বড় একটাকে ভেঙে ছোট ছোট করতেছো যেটা কিনা ফিউশন বিক্রিয়ায় হয়, আর একটা হচ্ছে ছোট ছোট জিনিস জোড়া দিয়ে বড় একটা জিনিস তৈরি করেছো যেটা কিনা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় হয়। সো এই দুইটা জিনিস আমাদেরকে খুব সুন্দরভাবে এখানে জাস্ট বলতে হবে আর কি, তাহলে আমাদের দুইটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো কি বলছে যে বিক্রিয়া তাপ কি। আচ্ছা, সো বলতেছে কোন রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত তাপকে বিক্রিয়া তাপ বলে। অর্থাৎ বিক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে, দেখো বিক্রিয়া তাপ বলতে বিক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে যতটুকু তাপ শোষণ হয় বা যতটুকু তাপের উদ্গীরণ হয় সেটাকেই বলা হয় কি? বিক্রিয়া তাপ। আচ্ছা, নেক্সট, তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। আচ্ছা, গেল এটা। যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো বন্ধন শক্তি কি। আচ্ছা, বন্ধন শক্তি কি? আচ্ছা, কি বলছে দেখো যে কোনো যৌগের যে কোনো দুইটি পরমাণুর মধ্যকার বন্ধন ভেঙে পরমাণু দুইটিকে আলাদা করতে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকে বন্ধন শক্তি বলে। অর্থাৎ এখানে এটাই বোঝাচ্ছে, ধরো সোডিয়াম এবং ক্লোরিন এরা একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, এখন তুমি এদেরকে আলাদা করতে চাচ্ছ, সো অবশ্যই তোমাকে একটা তাপ একটা শক্তি দিয়ে এই দুজনকে আলাদা করতে হবে, সোডিয়ামকে এবং ক্লোরিনকে পরস্পর থেকে আলাদা করবা। সো যতটুকু শক্তি দিলে বা যেই পরিমাণ শক্তি দিলে এদেরকে তুমি পৃথক করতে পারবা, সেই শক্তির মানই হচ্ছে এদের বন্ধন শক্তি। আচ্ছা, ওকে, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো কি বলছে। আচ্ছা, গ্রিন হাউস প্রভাব কি ব্যাখ্যা করো। গ্রিন হাউস প্রভাব এখানে ব্যাখ্যা করতে বলছেন। তাহলে বলতেছে যে সূর্যের ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো পৃথিবীতে এসে প্রতিফলিত হয়ে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট হয়। মানে সূর্যের থেকে যেই ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো পৃথিবীতে প্রতিফলিত এসে যে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট হয় তা আর মহাশূন্যে ফিরে যেতে পারে না বলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। এই প্রভাবকে গ্রিন হাউস প্রভাব বলে। তো গ্রিন হাউস প্রভাব বলতে বোঝানো হয় যে পৃথিবীতে আসবে বাট পৃথিবী থেকে যেতে পারবে না। এখন যেতে পারবে না কেন? কারণ বিভিন্ন গ্যাস থাকে, সেখানে গ্যাসের লেয়ার থাকে, কার্বন ডাইঅক্সাইড সহ আর অন্যান্য কিছু গ্যাসের লেয়ার থাকে, তো এই কারণেই মূলত এটা হয়। আচ্ছা, ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য কি? আচ্ছা দেখো, তাহলে এখান থেকে অ্যান্সারটা কী হবে? এখান থেকে অ্যান্সারটা হবে যে সকল যৌগ বিগলিত বা দ্রবীত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং যাদের রাসায়নিক পরিবর্তন ঘটে সেই সকল যৌগকে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য বলে। অর্থাৎ যারা দ্রবীত অবস্থায় বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে এবং একই সাথে এদের রাসায়নিক পরিবর্তন ঘটবে তাদেরকে কি বলা হবে? তাদেরকে বলা হবে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো তড়িৎদ্বার কি। কি বলতেছে যে তড়িৎ রাসায়নিক কোষে যে সকল ধাতব বা অধাতব দণ্ড ব্যবহার করা হয় তাদেরকে তড়িৎদ্বার বলে। ধাতব দণ্ড হবে, ধাতব দণ্ড। যে তড়িৎ রাসায়নিক কোষে যে সকল ধাতু বা ধাতব দণ্ড ব্যবহার করা হয় তাদেরকে তড়িৎদ্বার বলে। আচ্ছা, ব্রাইন কি। সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে। সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে। ওকে, সো হয়ে গেল এটা। সো আশা করছি তোমরা এটুকু প্রপারলি বুঝতে পেরেছো। আচ্ছা, যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বললো এখানে। নেক্সট কোশ্চেন বলতেছে যে শুষ্ক কোষ কি। যে তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ বিশ্লেষণ রূপে তরলের পরিবর্তে সোডিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং স্টার্চ মিশ্রিত কাই ব্যবহার করা হয় তাকে শুষ্ক কোষ বলে। অর্থাৎ শুষ্ক কোষ বলতে মানে এখানে তড়িৎ বিশ্লেষণ রূপে তরল পদার্থের পরিবর্তে আমরা এই উপাদানগুলো ব্যবহার করবো, তাকে শুষ্ক কোষ বলে। 1 ক্যালোরি কাকে বলে? আচ্ছা, সো 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যেই পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হয় তাকে 1 ক্যালোরি বলে। অর্থাৎ 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যেই পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করা হয় তাদেরকে 1 ক্যালোরি বলে।
নেক্সট কোশ্চেন দেখো, দহন তাপ কি? দহন তাপ হচ্ছে, আচ্ছা সো আমাদেরকে এখন বলতেছে দহন তাপ কি? নির্দিষ্ট তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে 1 মোল কোনো মৌলিক বা কোনো যৌগিক পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণরূপে পোড়ালে বা দহন করলে এনথালপির যে পরিবর্তন ঘটে বা তাপমাত্রার যে পরিবর্তন ঘটে তাকে দহন তাপ বলে। আচ্ছা নেক্সট, তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে? যে কোষে বাইরে থেকে কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় এবং সেই কোষকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি? নিউক্লিয়ার ফিশন মানে কি বলতো, যেটা আমরা অলরেডি মানে আমাদের কিন্তু প্রথমে বলেছিলাম, ফিশন মানে ছোট হবে, অর্থাৎ ইউরেনিয়াম এবং নিউট্রন কোনো দ্বারা আঘাত করলে এখান থেকে বেরিয়াম, ক্রিপ্টন, নিউট্রন এবং প্রচুর শক্তি উৎপন্ন হবে। এই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। দ্যাট মিনস বড় নিউক্লিয়াস থেকে আমি ছোট নিউক্লিয়াস পাচ্ছি, বড় নিউক্লিয়াস থেকে আমি ছোট নিউক্লিয়াস পাচ্ছি, সেটাকে বলা হয় কি? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। ওকে, সো আশা করতেছি তোমরা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আমাদের অষ্টম অধ্যায়ে মূলত এই 28টা সংক্ষিপ্ত এই জ্ঞানমূলক কোশ্চেন ছিল, যেটা আমরা কমপ্লিট করে ফেললাম।